ইন্ডিয়ান সিনেমায় এখন সিকুয়েল তৈরি করার একটা একটা ট্রেন্ড হয়ে রয়েছে। এটা অনেকদিন ধরেই চলছে, আজকে নতুন করে হয়নি। অনেকদিন ধরেই চলছে যে ভালো সিনেমা হলে সেটা একটা সিকুয়েলস আসবে, সেটা একটা সিরিজ তৈরি হবে, এরকম ধরনের একটা ইয়ে চলছে। আর নতুন করে এখন যেটা এসছে সেটা হচ্ছে গিয়ে ইউনিভার্স তৈরি করা। এবার দেখুন, সিকুয়েলস বানানোর একটা প্লাস পয়েন্ট হচ্ছে যে কোনো সিনেমা যদি ভালো সিনেমা হয় তার সিকুয়েলস আসলে সিকুয়েলসের একটা ভ্যালু হয়, সেটার জন্য অনেক সিনেমা চলে যায় বা ইনকামটা করে নিতে পারে। কিন্তু সিকুয়েন্স বানানোর একটা বড়সড় চাপ হচ্ছে যে প্রথম পার্টকে যদি খুব ভালো সিনেমা হয়, সেটাকে কিন্তু সেকেন্ড সিনেমাকে হতে হবে তার লেভেলের, অথবা তার থেকে বিট করে যাবে এরকম একটা সিনেমা হলে তবেই ভালো লাগে। যদি ফার্স্ট পার্ট খুব ভালো, সেকেন্ড পার্ট একদম ভোগাস হয়ে গেল, সেই ক্ষেত্রে কিন্তু সিকুয়েন্স ভ্যালুটা পুরোপুরি নষ্ট হয়ে যায়। ইভেন আরো বেশি বেশি করে নেগেটিভিটি ছড়িয়ে যায় যে ফার্স্ট পার্টের না মানটাই রাখতে পারেনি। আমি কথা বলছি এখন রেড টু কে নিয়ে। রেড টু সিনেমাটা যদি আমি আমাকে বলতে হয়, ফার্স্ট পার্টকে এরা বিট করতে পারেনি বা ওই লেভেলেরও কাছাকাছি যেতে পারেনি। আর আমাকে যদি বলেন কেমন হয়েছে সিনেমাটা, এক কথায় আমি বলবো ওয়ান টাইম ওয়াচ। খুব খারাপ নয়, ভালো সিনেমা, দেখতে পারেন। এই ধরনের সিনেমা ইন্ডিয়াতে অনেকবার তৈরি হয়ে গেছে। রেড ওয়ান সিনেমাটা যেমন যখন প্রথমবার এসেছিল, সেই সিনেমাটার মধ্যে নতুনত্ব ছিল, সেটাকে দেখতে ভালো লাগছিল, সেটাকে দেখে এন্টারটেনিং লেগেছিল। আর সেই সিনেমাটা না অনেকটা বেশি রিয়েলিস্টিক ভাবে তৈরি করা হয়েছিল, সেইভাবে ট্রিট করা হয়েছিল। কিন্তু রেড টুটা অনেকটা বেশি ফ্যান্টাসি বা মানে ফিকশনাল স্টোরি টাইপের ভাবে ট্রিট করা হয়েছে, অনেক কিছু বেশি অ্যাড করা হয়েছে, বেশি মশালা ঢোকানো হয়েছে, যার জন্য সিনেমাটা কিছু কিছু জায়গায় খুব ভালো লাগে, কিছু কিছু সব জায়গায় খুব প্রেডিক্টেবল হয়ে যায়। রেড ওয়ান সিনেমাটা পুরো বেসিক এটা ছিল রেড এর উপরে ডিপেন্ড করে, এখানে কিন্তু ইনভেস্টিগেশন থ্রিলার হয়ে গেছে সিনেমাটা। সিনেমাটার এটা হচ্ছে প্লাস পয়েন্ট, আবার কিছুটা জায়গায় মাইনাস পয়েন্ট। কারণ সিনেমাটার ফার্স্ট হাফটা অনেক বেশি এঙ্গেজিং লাগবে আপনার, যেখানে রেড আছে একটা, মানে ক্যারেক্টার বিল্ড আপ আছে, রিতেশ দেশমুখের ক্যারেক্টারটার বিল্ড আপ আছে, সেটা খুব দেখতে ভালো লাগবে। আপনার মনে হবে যে সেকেন্ড হাফে একটা বিশাল কিছু একটা আসতে চলেছে, কিন্তু সেকেন্ড হাফে যেটা আসে, যে ইনভেস্টিগেশনটা চলতে থাকে বা যেভাবে সে পুরো আনফোল্ড হয়, সেটা কিন্তু অনেক বেশি প্রেডিক্টেবল হয়ে যায়। সেটা আমি আপনার মনে হবে যে এটা এরকমই হতে পারে, এরকমই হবে। নতুনত্ব কিছু টুইস্ট আসে না, বা খুব বেশি 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 মানে মন থেকে বেশি কি বলবো, ইন্টারেস্টিং ফিল হয় না। তো এই একটা প্রবলেম ছিল। আর সিনেমার ভালো দিক কিছু কিছু আছে, যেগুলো হচ্ছে কি সিনেমার ডায়লগ কিন্তু খুব সুন্দর লেখা হয়েছে। মানে দুটো মেইন ক্যারেক্টার অজয় দেবগান আর রিতেশ দেশমুখের দুজনের যে ক্যারেক্টারটা, তাদের দুজনের মধ্যে যে ডায়লগ বাজিটা সেটা খুব ভালো হয়েছে। তাদের দুজনের টাচেলটা খুব ভালো হয়েছে, অ্যাক্টিং করেছে যারা খুব ভালো ভালো অ্যাক্টার আছে, আর তারা খুব ভালো অ্যাক্টিং করেছে। রিতেশ দেশমুখ কিন্তু দারুণ অ্যাক্টিং করেছে। আপনারা সবাই জানেন যে রিতেশ দেশমুখ যতবারই নেগেটিভ ক্যারেক্টারে এসছে সে কিন্তু ভালো অ্যাক্টিং করেছে। ইভেন লিড ক্যারেক্টারকে টপকে দিয়েছে, ছাপিয়ে গেছে, এখানেও তাই। হ্যাঁ, অজয় দেবগান তাকে অনেক স্পেস দিয়েছে, যেহেতু অজয় দেবগান নিজের সিনেমাতে সবসময় সিনেমাটা ভালো হওয়াটাই তার কাছে মেন মোটিভ থাকে। সে তার নিজের ক্যারেক্টারকে বড় ইয়ে করবো এরকম ব্যাপার থাকে না। তো সে তাকে স্পেস দিয়েছে, আর কিন্তু রিতেশ দেশমুখ সেই জায়গাটা কাজে লাগিয়েছে। আর রিতেশ দেশমুখ খুব সুন্দর কাজও করেছে, দারুণ কাজ করেছে। তার মানে ক্যারেক্টার দেখার মতো ছিল, তার অ্যাক্টিংও দেখার মতো ছিল। এবারে যদি খারাপ দিকগুলো আছে, খারাপ দিকগুলো না কিছু কিছু জায়গায় স্ক্রিন প্লেটা অনেক বেশি প্রেডিক্টেবল হয়ে যায়। কিছু কিছু জায়গায় স্ক্রিন প্লে আপনার মনে হবে যে এটা কেন হচ্ছে, যে এই সিনটা কেন ঢোকানো হয়েছে, এই ট্র্যাকটা কেন এসছে। গানগুলো প্রথম ফার্স্টের শুরুতেই, ফার্স্ট আধা ঘন্টার মধ্যে দুটো গান এসে যায়, যে গানগুলো আপনি মনে হবে যে এই গানগুলো এখানে দরকার ছিল না, এই গানগুলো না দিলেও হতো। সেই গানগুলো ফোর্স স্পিড করা হয়েছে। একটা আইটেম সং আছে, আইটেম সংটা এই ধরনের সিনেমাতে খুব বেশি ভালো লাগে না। যদি খুব ভালোভাবে প্লেস করা যায় তাহলে ভালো লাগে, আদারওয়াইজ কিন্তু এই জায়গায় খুব ভালোভাবে প্লেস করা যায়নি, যেটাকে ফোর্স স্পিড আপনার মনে হবে। নেক্সটলি, এই সিনেমায় যে মানে যেভাবে আর কি টুইস্ট অ্যান্ড টার্নস গুলো ফার্স্ট হাফে আসে, সেকেন্ড হাফে কোনো টুইস্ট অ্যান্ড টার্নস সেভাবে আসতেই পারে না। আর যে অজয় দেবগান যেভাবে ওর সমস্ত জিনিসগুলোকে ধরছে, বা ওর যে কালো দিকটা আছে, সেই নেগেটিভিটি গুলোকে সেগুলোকে যেভাবে আনছে সামনে, সেগুলো অনেক বেশি প্রেডিক্টেবল হয়ে যায় লাস্টের দিকে গিয়ে। আর মানে রিতেশ দেশমুখের ক্যারেক্টারটা ওকে কোনো চ্যালেঞ্জ দিতেই পারে না, টাসেলটা সেখানে একটা মানে বোরিং হয়ে যায়। প্রথম দিকে টাসেলটা যেরকম লাগছিল, দেখতে সুন্দর লাগছিল, যে ফার্স্টে একটা রেডও ফেল করলো, বেশি বললে আবার ইয়ে হয়ে যাবে, এটা মানে স্পয়লার হয়ে যাবে, আমি বেশি খুলে বলতে পারবো না। তো আপনারা দেখুন, সিনেমাটা ভালো লাগবে। ফার্স্টের দিকে যেরকম ভাবে মানে টাসেলটা হচ্ছিল, সেকেন্ড থেকে লাস্টের দিকে গিয়ে সেই টাসেলটা খুব একটা ভালো হয়নি। আর যেটা কেন বললাম এটা ফিকশনাল বা একটা ফ্যান্টাসি টাইপের হয়ে গেছে, রেড ওয়ানে যেখানে যে প্রবলেম গুলো সরি অজয় দেবগানের সামনে যেগুলো আসছিল, সেগুলো কিন্তু খুব ভালোভাবে সে হ্যান্ডেল করছিল, রিয়েলিস্টিক ভাবে হ্যান্ডেল করছিল।
সেগুলো দেখতে ভালো লাগছিল। এখানে অনেকগুলো রিয়েল প্রবলেম আসে, বারবার অনেকগুলো প্রবলেম আসে, সেই প্রবলেমগুলো আবার অটোমেটিক চলে যায় কিছু সময়, আবার কিছু সময় যখন ও নিজে থেকে সেটাকে সলভ করে, সেই প্রবলেম সলভ করাটা অনেক বেশি রিয়েলিস্টিক লাগে না, সেখানে অনেকটা বেশি ফ্যান্টাসি লাগে, যেটা না, এটা সম্ভব না, এরকম ভাবে কখনো হয় না। অনেক মানুষ একজনকে ঘিরে ধরেছে, সে তাকে মারতে যাচ্ছে, জাস্ট টাইমে একটা চেঞ্জ হয়ে গেল, এরকমটা ন্যাচারালি রিয়েলি কখনো সম্ভব হয় না। সেটা দেখে আপনার মনে হবে যেটা হচ্ছে ক্লাইম্যাক্স, মেন ক্লাইম্যাক্সটা একটুখানি বোরিং হয়ে যায়। আর একটা ট্র্যাক আছে, মানে একটা মানে সেকেন্ড থার্ড বলবো কি ফোর্থ একটা ক্যারেক্টারের একটা ট্র্যাক আছে, ক্যারেক্টারটাকে দেখা যায় না কিন্তু ক্যারেক্টারটার ব্যাপারে অনেক কিছু আসে। সেই যে ট্র্যাকটা, সেই ট্র্যাকটার এখানে কোনো ভ্যালু এক্সট্রা কোনো অ্যাড করতে পারিনি। তো ওটাকে মনে হবে আপনার পুরোপুরি ইউজলেস একটা মানে এক্সট্রা ট্র্যাক ঢুকানো হয়েছে শোনানোর জন্য বা বিল্ড আপ দেওয়ার জন্য, কিন্তু সেটা আদৌ কাজে আসে না। তো এটাই ছিল আমার বলার বক্তব্য সিনেমাটা নিয়ে। আপনারা যারা যারা দেখেছেন তাদের তাদের কেমন লেগেছে জানাবেন। যদি ভালো লাগে লাইক করবেন, কিছু বলার থাকলে কমেন্ট করবেন। ধন্যবাদ।